হ্যালো, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকে হলো 2 তারিখ। তো ব্লগগুলো না আমি অনেক আগে করেছি, কিন্তু আমার একটু শরীর খারাপের জন্য আমি পোস্ট করতে পারিনি। তো আজকের আকাশের অবস্থা আরও বেশি খারাপ, আরও বেশি ঠান্ডা। মানে সত্যি কথা বলতে আমি রোজই একই কথা বলছি যে সহ্য করা যাচ্ছে না ঠান্ডাটা। আর আমার এই 1 তারিখের বিকেল থেকে অসহ্য যন্ত্রণাটা শুরু হয়। তো তাও টুকটুক করে ব্লগ করছি। আর আমি এখন বলছি যে চলো এবার এত ঠান্ডায় আমার বাড়ির সামনে থেকে তোমাদের কাঞ্চনজঙ্ঘা দেখাবো। মানে হলো এত কুয়াশা যে মানে স্টেশনটা দেখাই যাচ্ছে না। তো বাবা ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচছে, আর আমি ওকে বলছি কারণ এই ওয়াশিং মেশিনটা একটু অন্যরকম। ও যদি হাত ফাত ঢুকিয়ে ফেলে, বাচ্চা মানুষ, বাবা একটু টয়লেটে যাবে, তো তার জন্য আমি ওকে নিয়ে বললাম ওপরে গিয়ে খেলা করবি। আর বাচ্চাদের একটা জিনিস মানে দেখছি, সব বাচ্চাকেই দেখছি, এদের কোনো শীতও লাগে না। আমার ছেলেকে তো অনেক বকে টোকে তারপরে মাথায় টুপিটা পরানো হয়েছে। এই দেখো আমি চলে এসেছি, পুরো ওয়েদারে কিচ্ছু দেখা যাচ্ছে না। এখানে ভুল করে আমার ফ্ল্যাশটা অন হয়ে গেছে, একটা স্পট আসছে। আর মানে অনেক পরে পরে ট্রেন যাচ্ছে, মেজো জেঠির বাড়ি, ওই লাইনটা দেখছো, তো অনেক এবার পরে পরে মেজো জেঠির যাচ্ছে। বাড়িতে গিয়ে দেখা করা চলো ওই হয়নি। বিছানা টিছানা গুছিয়ে দিই। সিরিয়াসলি আজকে আমার বিছানা গোছাতে ভালোই লাগছে না, বলছে ওই লেপে তলাতেই আমি ঢুকে পড়ি। আজকে একদম স্কিন কেয়ার করা হয়নি, ফেস ওয়াশ ক্রিম কিচ্ছু মাখিনি, খালি ঠোঁটে একটুখানি, কারণ এখানে লিপ বাম কাজ করছে না, ঠোঁটে একটুখানি লাগাবো, ভেসলিন লাগাবো। আর পারছি না, মানে মুখে জল দিতেও পারছি না। আর এইটা গরম জল দেওয়া বারণ, এবার ঠান্ডা কাটিয়ে জলটা দেওয়াই যায় মুখে। দেখা যাক পরবর্তীকালে কি হয়। কাল তো 9টার মধ্যে রোদ উঠেছিল, আমার মনে হচ্ছে না আজকে উঠবে। এখন 8টা 15 বাজে। চলো দেখতে থাকো আজকের ব্লগটা, কি করি না করি সারাদিন টুকটুক করে তোমাদের সাথে। তো হ্যাঁ, একটা কথা তো একদম সত্যি, এই প্রচণ্ড ঠান্ডাতে অনেক মানুষ সকালে উঠছে, কাজে যাচ্ছে, অফিস যাচ্ছে, সবই তাদের করতে হচ্ছে। কিছু করার নেই, জীবন থাকলে জীবিকা অর্জন করতেই হবে। তো আমিও অনেক কষ্টে নিজেকে সামলে, অ্যাকচুয়ালি আমার ঠান্ডার থেকেও মাথার যন্ত্রণাটা এত করছে না যে আমার ভালোই লাগছে না। মানে এখনও আমি যে ভয়েস ওভার দিচ্ছি, আমার মাথা ডিপ টিপ 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 করছে। এখন আমার রাইট সাইডটা হালকা হালকা যন্ত্রণা করে, লেফট সাইডটা প্রচুর ব্যথা, পুরো মাথাটা আমার ব্যথা, কপাল শুদ্ধ। মানে আমি যখনই বাপের বাড়ি শীতকালে যে কোনো টাইমে গেছি, শীতকালে গেছি যতবারই, কিছু না কিছু গয়না আমি নিয়ে এসেছি। যে গয়নাগুলো 2023 সালে হলো কানের যন্ত্রণা, এবারে শুরু হয়েছে সাইনাস হয়ে প্রচণ্ড মাথার যন্ত্রণা। আমি জানি না এটা কবে থামবে। তো দেখা যাক কি হয়। আর ছেলে দেখো কিরম দুষ্টুমি করছে, আমাকে কিছুতেই গোছাতে দিচ্ছে না, তার উপরে উঠে নাচানাচি শুরু করে দিচ্ছে। এই শরীর খারাপের মধ্যে যদি এবার ছেলে জ্বালাতন করে না, তখন মনে হয় না মানে আর কিছু ভালো লাগে, মনে হয় যে পালিয়ে যাই, বা বিরক্ত লেগেছে, চেঁচামেচি করে ফেলি। তো বিছানা গুছিয়ে আমি রান্নাঘরে চলে এলাম, ছেলেকে একটু দুধ চিড়ে খাওয়াবো। আর মায়ের এখানে চিড়েটা এত ভালো না, মানে যেই তুমি দুধে ফেলবে একদম গলে যায়। তো ছোট যখন ছিল, যখন ও চিবিয়ে খেতে পারতো না, তখন এই চিড়েটা খুব সুবিধা ছিল। আর এখনও সুবিধা, কারণ এখনও সে মুখে নিয়েই বসে থাকে। তো আমি সেটাই বলছিলাম যে চিড়েটা ভীষণ ভালো। মা বলেছিল যাওয়ার সময় 1 কিলো চিড়ে কিনে দেবো, তুই নিয়ে যাস। তারপরে এই আসার সময় এটা ওটা সেটা করতে করতে, আর এই ঠান্ডায় মাও আর পারছে না, তার জন্য আর কেনা হয়নি। তো মায়ের ঘরে যেটুকু চিড়ে ছিল সেইটুকুই আমাকে দিয়ে দিয়েছে আর কি। তোমরা তো আমিও যখন ভিডিওটা এডিট করছি মনে হচ্ছে কত রোদ উঠেছে, দেখো জানলার ওখান দিয়ে মনে হচ্ছে, কিন্তু কোনো রোদ নাই, এত কুয়াশা। সেদিনকে বোধহয় 2:30-3টের সময় রোদ উঠেছে, তাও ভালো মতো ওঠেনি। জামা কাপড়গুলো 3 দিন ধরে ছাদে মানে ফেলে রেখে দেওয়া হয়েছে, কিছু করার নেই, জামা কাপড় তো কাচতেই হবে।
আর এদিকে মা গেছে একটু দোকানে, আজকে চাউমিন হবে জলখাবার। আমি তো বেশি দিনের জন্য আসিনি, তো যখনই আসি মা এক এক দিন এক এক রকম জলখাবার করে, তো সেটাই আনতে গেছে কাকার দোকানে। আর আমি এখানে দুধটা ঢেলে দিলাম, কিন্তু দুধটা বড্ডই কেমন একটা, যেই ঢাললাম কিরম একটা পাতলা মনে হলো, কী জানি কী হয়েছে। মা তো আবার দুধ থেকে ঘিও, মাটা তুলে ঘি বানায়, জানি না, পুরো দুধটা দিয়েই মনে হলো, দুধ দিলাম না জল দিলাম বুঝতে পারলাম না। তো যাই হোক, আমি ছেলেকে খাইয়ে দাইয়ে নিই। আর যারা ইউটিউবে নিউ কামার না, তারা মানে কি বলবো, ইউটিউব তাদের প্রতি খুব অত্যাচার করে। দেখো, আমি 2-3 দিন ভিডিও দিতে পারিনি, আমার শারীরিক অসুস্থতার জন্য ইউটিউব কিন্তু ভিউজ কমিয়ে দিয়েছে, সাবস্ক্রাইবারও কমিয়ে দিয়েছে। তো এগুলো ঠিক না। যারা ধরো সেলিব্রিটি, তাদের কিছু করে না। তো দিদা আবার তোর জন্য চিপস এনেছে। তুমি এখন খাবে না, এখন রেখে দাও, রোদ উঠলে খাবে। তুমি জানো আমি ওকে চিড়ে বিড়ে খাওয়াবো, তুমি এখন খাবে পরে। ওকে আমি চিড়ে দুধ এক্ষুনি খাওয়াতে বিয়ে করার, তুমি আনতে এনে লুকিয়ে রাখতে। চকলেটও খাবে না, তো তো চিপস খাবে। কি বের করতে, এগুলো বের কর, পাবি এগুলো বের কর। বলছি কালকে দিতে পারিনি, তরকারি তোমার জন্য রাখা ছিল। তুমি একটা নাও, দেবো পাতা। তুই সর আমার গায়ের কাছ থেকে যা। এটা কি? চাউমিন। এটা দিচ্ছিস না কেন? আমি এখন পরে নেবো, আমি পাগল নই। মামার বাড়িতে আসলে এইসব হলো এল্লো আবাদার। আমি এই দেখো চিড়ে দুধ নিয়ে বসেছি, আর আবার কাকারই দোকান সামনে, সেখান থেকে চকলেট, চিপস আবার আমার জন্য এনেছে। আমি যেন বাচ্চা, অবশ্য আমি তো মায়ের বাচ্চা। কি হচ্ছে এটা? শাক ভাজা, গাজর, কি বিটের, কি বিট রসের। ও, ওটা দিয়ে তরকারি করেছো? হ্যাঁ, ওটা লঙ্কা চিড়ে ফোড়ন দিয়ে ভাজা। বাপ কমে যা, কষ্ট। খুবই বদখত লাগছে, বাট কিছু করার নেই, অসম্ভব ঠান্ডা। মানে আমি রোজই বলছি এক কথা, আমরা সবাই জানো, তোমাদেরও সবার লাগছে। গাঁও তো এই ঠান্ডায় তো অফিসও যেতে হচ্ছে, ভোরবেলা ট্রেন ধরতে হচ্ছে। আমি সহ্য করতে পারছি না, আমার বিরক্ত লাগছে এই ঠান্ডাটা। তো সকালে জলখাবার ওদের দেখালে, আমি চাউমিন দিয়ে বসে পড়েছি। এই ঠান্ডাতে আমাকে বেরোতে হবে এখন, একটু পোস্ট অফিসে কাজ আছে, তো চলো খেয়ে নিই। মাথায় প্রচণ্ড যন্ত্রণা করছে। তো বাবা ইতিমধ্যে দেখলাম বাজার থেকে নিয়ে চলে এসছে, আর এইগুলি কে খাও, আমার তো ভীষণ ফেভারিট। আর এইসব শীতকালেই ভালো পাওয়া যায়, কিন্তু এত অতিরিক্ত ঠান্ডা পড়েছে, বাবা আগের দিন গিয়ে কিছুই পাইনি, শুধু হাতে ফিরে এসেছিলো। যে আর আমি না বাপের বাড়ি এলে এগুলো খাবোই, কারণ আমি শ্বশুরবাড়িতে এগুলো আমাদের ঢোকে না বা আনে না, এরকম খায় না বলবো না, কিন্তু আনে না। তো এই দেখো ক্যাকড়া,
ছোট ছোট ক্যাঁকড়া। আর বড় বড় ক্যাঁকড়া কিন্তু আমি একদমই ভালোবাসি না, কিন্তু দীঘা বেড়াতে গেছিলাম একবার, সেখানে বড় বড় ক্যাঁকড়ার ঝাল খেয়েছিলাম, মানে দারুণ রান্না করেছিল। আর এখানে এনেছে মাটন। আমি বলেছিলাম যে দেশি মুরগি, বাবা দেশি মুরগির মাংস খেতে খুব ভালোবাসে, কিন্তু দেশি মুরগি পাওয়া যায়নি, তাই অগত্যা মাটন নিয়ে এসছে। আর এখানে সবজি বাজারও করেছে, সবজি বাজারও সব নিয়ে মা কেটে দিচ্ছে, কারণ একটু হেল্প করে দেয় ঠান্ডায়। দেখো সবারই কষ্ট হয়, মানুষের দুঃখ কষ্টটাও একটু বোঝা দরকার। মা যতটা পারে পিসিকে হেল্প করে দেয়, একটু তরকারি টরকারি পেঁয়াজ টিয়াজগুলো কেটে দেয়। মায়েরও প্র্যাকটিস থাকলো আর পিসিরও হেল্প হয়ে গেল। তো আমি বলছিলাম কি হবে গুগলিটা। আর এই হলো পাউরুটি, এই পাউরুটির এটা আগামীকাল হবে ডিম টোস্ট। তো এই মটরশুঁটিগুলো দেখেছো কত সুন্দর, সত্যি কথা বলতে কলকাতায় মটরশুঁটিও ভালো, কিন্তু এত টাটকা সবজি পাওয়া যায় না, সেটা নিয়েই আমরা আলোচনা করছিলাম। অ্যাকচুয়ালি তোমরা ভাবছো পুরোটাই ভয়েস ওভার কেন করছে, বেশিরভাগই ভয়েস ওভার করছি কারণ আমার মা সকালবেলা উঠে গান শোনে, মানে ঠাকুরের গান সব ইউটিউবে চালিয়ে দেয়, তো গান বাজছিল সাইডে। তারপর এখন তো এই ঠান্ডায় মানুষ মরে যাচ্ছে, কিন্তু মানুষ তো মানে পিকনিক ছাড়বে না, তো চারিদিকে পিকনিকেরও গান বাজছে, তো এই জন্য পুরোটাই আমাকে মানে বেশিরভাগটাই ভয়েস ওভারই দিতে হচ্ছে। এখানে পিসিও সেটাই বলছিল যে টাটকা জিনিসই কিন্তু আসে। পড়ো, ব্যাস পড়া হয়ে গেছে, এবার চটি পড়ো, চটি পড়ো, চটি পড়ো, থপ থপ করার দরকার নেই, চটিটা পড়। ইগনোর মাই হুলিয়া, কিছু করার নেই, বিভৎস ঠান্ডা, মাথা যন্ত্রণা করছে। এরম গরম গরম তরকারি বাপের বাড়ি আসলেই পাওয়া যায়। বসে বসে ধোঁয়া ওঠা তরকারি। হ্যাঁ, আমার শ্বশুরবাড়িতেও দ্বিতীয় কেউ নেই, আমি অরিজিনাল, আমার শাশুড়ি নেই, কিন্তু কী বলো তো হয় না, ওখানে বসে সব খাওয়া হয় না, ওরকম দায়িত্ব থাকে, আমার কর্তব্য থাকে। এটা হলো পেঁয়াজ কলি আলু দিয়ে বেগুন দিয়ে একটা গুগলি মাছের তরকারি। তোমরা কে কে খাও? এই কি করছিস? আরে তোরা তো এসি চালাবি নাকি? হ্যাঁ, এত হাওয়া, আমাকে হাওয়া দিচ্ছে, নিজে হাওয়া খাচ্ছে, এত হাওয়া, এসি দুটো চালিয়ে দে দু ঘরে। খালি কখনো ওখানে শোয়া হলো, দৌড়ানো হলো, আমার পড়ে গেলে হাঁটুটা ছুটে যাবে, তোমার কষ্ট হবে। বাবা তুই কটা জড়িয়েছিস? অনেক, 4-5টা, আমি সহ্যই করতে পারছি না ঠান্ডা। আমি বাবারে সত্যি তাই, আমরাও তো তাই, একদম সহ্য করতে পারছি না। আমি ঠান্ডা সহ্য করতে, তাও তো তুমি ছেড়েছো, আমি ছাড়তেই পারছি না। এলাম বলে ছাড়লাম। এই কষ্ট, তাও আজকে আমি শ্যাম্পু করবো, কারণ অনেক দিন শ্যাম্পু করা হয়নি, এবার মাথায় পোকা হবে। টিলে বসে মাথাটা এরম শ্যাম্পু করবি। আমি তাই করেছি, পরশুদিনকে মাথাটা শ্যাম্পু করেছি ওরম করে, কালকে গায়ে জল দিয়েছি। শুধু বালিশ করবি এ বন্ধ, দেখো অবস্থা, থাকো সব করো, ছাদ দিয়ে ঝুঁকবে না। হ্যাঁ, আমি চা খাবো। আমাদের